হ্যাপি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিন রাত্রিবেলায় আমি বানিয়েছিলাম পুলি পিঠে সুজি দিয়ে। আমি চালের গুঁড়ো দিয়ে করতে পারি না, আমি সুজি দিয়ে এই প্রথম করলাম। এই সুজিটাকে প্রথমে জল দিয়ে দুধ দিয়ে একটু ভালো করে, যেমন হালুয়া করে সেইভাবে কড়াইতে করে নিলাম। করে থালার মধ্যে একটা ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু সামান্য ময়দা দিতে হবে, দিয়ে ভালো করে ওটাকে ঠেসে ঠেসে মেখে নেবো। এই দেখো, একটু সামান্য ময়দা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে ছোট ছোট লেচির মতো করে নেবো, যেরকম ছোট ছোট ওই যে বাটির মতো করে। এবার নারিকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে ভরাট করব। দেখো আমি কিভাবে করছি। কোনোদিনই পিঠে করি না, এইভাবে বাটির মতো করে এবারে ভাবলাম করি, সেই জন্য এইভাবে করে এর মধ্যে নারিকেলের পুরটা দিয়ে, তোমরা সবাই জানো করতে, এগুলো দেখাবার কিচ্ছু নেই, তাও করলাম। ভাবলাম ভিডিওতে একটা ছাড়তে হবে, ভিডিও একদম নেই, ভিডিও ছাড়তেও পারি না আমি, তাই এটা একটু বড় করে ছাড়লাম। তারপরে এটা তৈরি করে ভাপে দিয়ে দিলাম। নিচে গরম জল ফুটছে, আর এই ফুটো থালার মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি এটা উঠে যায়, না লাগে। তো ভাপে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য। হয়ে যাওয়ার পর পিঠেগুলোর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে ভাপটা হয়ে যাওয়ার পর। ততক্ষণে ভাপ হোক। আর এদিকে কড়াইতে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটা ফুটছে, তার মধ্যে এটা ভাপটাও হয়ে যাবে। এই দেখো, ঠিক মোমোর মতোই ভাপের পিঠে। এটা এমনিও খাওয়া যায়, আবার এটাকে তেলে ভেজে তুমি চিনির শিরার মধ্যে দিলেও খুব সুন্দর লাগে খেতে। এইগুলো আমার ইউটিউব থেকে দেখেই আমি করেছি, আমি নিজে এগুলো কোনোদিনই করিনি। তারপর হয়ে গেল। এইদিকে দুধটা ফুটছে, দুধের মধ্যে কিছুটা আমুল দুধের প্যাকেট এনেছিলাম, তার মধ্যে একটু গরম দুধ দিয়ে এটাকে গুলে দুধের মধ্যে দিয়ে দেবো, তাহলে একটু ঘন হবে। হয়ে গেল আমার সুজি দিয়ে পুলি পিঠে।